নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আমার রান্নাঘরে নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি। একটি গ্লাসের সাহায্যে গোল করে কেটে নেব। আমি এখানে গোল করে নিয়েছি, আপনারা চাইলে চারকোনা করেও কাটতে পারেন। দেখুন আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে। বাকি অংশটা রেখে দেব ব্রেড ক্রাম্বস বানানোর জন্য। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াতে ঘি দিয়েছি। ঘি গরম হয়ে গেছে। কেটে রাখা পাউরুটিগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। ঘিতে এইগুলো হালকা ভাজা ভাজা করে নেব। এপিট ওপিট উল্টে হালকা লাল করে ভেজে নেব। আমি এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এপাশে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেব। প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো হয়ে ফুটে গেছে। আমি কিছুটা দুধ বাটিতে তুলে রাখব। এটা পরে ব্যবহার করব। ফুটন্ত দুধের মধ্যে দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। একটু কেশর দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। এতে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। 50 গ্রাম চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। দুধ আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ ভালো করে নাড়তে হবে। এদিকে বাটির মধ্যে যে দুধটা তুলে রেখেছিলাম তার সঙ্গে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দুধের মধ্যে মিশ্রণটা দিয়ে নাড়তে থাকবো। এই স্টেপে অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচে বসে যাবে। আমি দুধটা আর বেশি ঘন করব না, ঠান্ডা হলে অনেকটা গাঢ় হয়ে যাবে। এই মিষ্টির স্বাদটা আমার বাড়ির লোক হালকা মিষ্টি পছন্দ করে, তাই আমি এখানে অল্প চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। গ্যাসটা এবার বন্ধ করে দেব। মিষ্টিগুলো তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। প্রথমে ঘিয়ে ভাজা পাউরুটিগুলো দিয়ে দেব। ওপর থেকে দুধের ক্ষীরটা দিয়ে দেব। আবার পাউরুটিগুলো দিয়ে দেব। দিয়ে ওপর থেকে দুধের ক্ষীরটা দিয়ে দেব। এইভাবে পুরোটা করে নেব। প্রথমে পাউরুটিগুলো দেব, ওপর থেকে ক্ষীরটা দিয়ে দেব। এই রেসিপিটা খুব কম সময়ে তাড়াতাড়ি বানানো যায়, খেতেও অসাধারণ হয়, মুখে দিলেই গুলে যায়। তাহলে দেখতেই পেলেন এই মিষ্টিটা বানানো কতটা সহজ। আশা করি এখন মিষ্টি খেতে ইচ্ছা হলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে।